আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে আম সত্ত্ব। কাঁচা আমের সিজন কিন্তু চলে যাচ্ছে, এখনই পারফেক্ট টাইম কাঁচা আমের আম সত্ত্ব তৈরি করার। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে এরপর আমি আরেকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা পাতিলের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে নেব, কোনো রকম পানি ছাড়া। এই তো আমি পাতিলে আমগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত আমি জাল করে নিয়েছি। এখানে আমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার আর এই আমটাকে ব্লেন্ডার করার কোনো প্রয়োজন নেই, অনেকে ব্লেন্ডার করে, আমি আর করলাম না। একটা ছাঁকুনিতে ছেঁকে আমের পিউরিটাকে আলাদা করে নিলাম। এরপরে আবার কড়াইতে দিয়ে একটুখানি লাল ঝালমরিচ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। ঝাল এবং মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দিবে। আমি এখানে সুন্দর দেখানোর জন্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, আর স্বাদ বৃদ্ধির জন্য 1 চিমটি পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে জাল করে নিব, যে পর্যন্ত আমার পছন্দ মতো ঘন না হয়ে যাচ্ছে। যখনই দেখবে ঘনত্বটা খুব ভালোভাবে হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে সেখানে ভালো করে মেলে দিব আমি। এটাকে আমি টানা 2 থেকে 3 দিন খুব ভালো করে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই আমটাকে শুকিয়ে সারা বছরের জন্য সংগ্রহ করতে পারি আমরা। চলে এলাম 2 দিন পর। দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, চকচক করছে গ্লাসের মতো, তাই না? আমার বাচ্চারা তো এটার টেস্ট ভীষণ পছন্দ করেছে। আমি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করেছি। আশা করছি আজকের এই ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব দেখানোর। আল্লাহ হাফেজ।